আমাদের সমাজে যখন কেউ মারা যায়, আমরা লিখি সেই মৃত ব্যক্তির নামের আগে স্বর্গীয় অমুক রায়, স্বর্গীয় তমুক রায়। কথাটা একটু মনোযোগ সহকারে আমাদের উপলব্ধি করতে হবে। স্বর্গীয় কথাটার অর্থ হলো যার গতি হয়েছে স্বর্গে। একটা মানুষ যখন মারা যায় সে স্বর্গে গিয়েছে না নরকে গিয়েছে? আমি কি জানি এখান থেকে? আমি জানি না। মা, মনোযোগ সহকারে বুঝো কথাটা। আমি কিন্তু জানি না একটা মানুষ মারা যাওয়ার পরে সে কোথায় গেল। সে তার কর্ম অনুযায়ী সে যে কোনো একটা লোকে যাবে, কিন্তু আমি তো জানি না সে কোথায় গিয়েছে। কিন্তু একটা প্রথা হয়ে গিয়েছে, মামুলি প্রথা। কোনো মানুষ মারা গেলে আমরা তার নামের আগে লিখে দিই স্বর্গীয় অমুক রায়, স্বর্গীয় তমুক রায়। তো এই জায়গার মধ্যে বলতে স্বর্গীয় কথার অর্থ হলো যার গতি হয়েছে স্বর্গেতে। আমি কি জানি মা? আমি জানি? আমি জানি না। এই জায়গার মধ্যে বলছেন বোঝা যায় কিছু লক্ষণ রয়েছে। মহাভারতের অনুশাসন পর্ব, মহাভারতের যে 18টা পর্ব রয়েছে এর মধ্যে একটা পর্ব হলো অনুশাসন পর্ব। অনুশাসন পর্বের 23 অধ্যায়ের শেষ দিকে বলা হয়েছে যে কোন ব্যক্তি মারা গেলে তার নামের আগে লেখা যাবে স্বর্গীয়। যে ব্যক্তি জীবনে কোনোদিন মাংস আহার করে না, একবার প্রেম করে। যে ব্যক্তি জীবনে কোনোদিন মাংস আহার করে না, এটা আমার কথা নয়, এটা মহাভারতের অনুশাসন পর্বে বলা আছে। যে ব্যক্তি কোনোদিন মাংস আহার করে নাই, যে ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কারো মনে কষ্ট দেয় নাই, সেই ব্যক্তি মারা গেলে তুমি লিখো স্বর্গীয়। কিন্তু আমাদের সমাজে সব করে অধর্ম থেকে শুরু করে যত ধরনের খারাপ কাজ রয়েছে সবই করে মারা গেল লিখে দিলাম স্বর্গীয়। আসল কথা আমরা এত বিচার করি না। লিখতে হয়, সবাই লিখে অমুকের মা মারা গিয়েছে লিখেছে, আমার মা মারা গিয়েছে আমাকেও লিখতে হবে, একবার আমাকেও লিখতে হবে। কিন্তু মনে রাখতে হবে গীতা সিদ্ধান্ত দিয়েছে আমাদের জীবনের উদ্দেশ্য স্বর্গে যাওয়া নয়। আমাদের জীবনের উদ্দেশ্য স্বর্গে যাওয়া নয়। গীতার মধ্যে আমার ভগবান বলছেন অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের 16 নং শ্লোকে আমার ভগবান বলছেন ব্রহ্ম ভুবান লোকা পুনরবর্তী অর্জুন মাম উপেত্তত কুন্তিও পুনর্জন্ম ন বিদ্যতে। আমার ভগবান বলছেন যে অর্জুন, এই লোক থেকে, এই মর্ত লোক থেকে তুমি ব্রহ্মলোকে যাও, তোমাকে আবার আসতে হবে। তুমি স্বর্গলোকে যাও, আবার আসতে হবে। স্বর্গে যায় মানুষ পুণ্যের প্রভাবে। কিসের প্রভাবে যায়? পুণ্যের প্রভাবে। কিন্তু স্বর্গে গেলে তো আর বসে থাকবে না, সে বিভিন্ন জিনিস উপভোগ করবে। তার পুণ্যটা কি হবে গো মা? ক্ষয় হয়ে যাবে। আর গীতার মধ্যে আমার প্রাণ গোবিন্দ বলছেন কিনে পূর্ণে মর্তলোকম বিশন্তি। যখন পূর্ণ শেষ আবার মর্তলোকম বিশন্তি। আমার ভগবান বলছে আবার আসতে হবে। তারপরে ভগবান বলছে অর্জুন মাম উপেত্তত কুন্তিও পুনর্জন্ম ন বিদ্যতে। অর্জুন, পুনর্জন্ম হবে না। যদি কেউ আমার দামে যেতে পারে তার আর পুনর্জন্ম হবে না। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য স্বর্গে যাওয়া না ভগবত ধামে যাওয়া? কোথায় যাওয়া? সবাই বলো আওয়াজ করে, ভগবত ধামে যাওয়া। ওই ভগবত ধামে যেতে গেলে ভগবান গীতার মধ্যে, আমার প্রাণ গোবিন্দ গীতার মধ্যে যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো যদি আমি শ্রদ্ধাযুক্ত হৃদয়ে পালন না করতে পারি সম্ভব